গুড ইভিনিং এভরিবডি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে বিকাল 5:30। তো আমি এখন একটু ঘুরতে গিয়েছিলাম আমার পাড়ার কিছু মেয়েদের সাথে। এই দেখো আমাদের স্কুলের বাগানবাড়ি নয়, জাস্ট সামান্য প্রাইমারি স্কুলের মাঠে দেখো ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। বাড়িতে এসে দেখো সন্ধে হয়ে গেছে। আমার ছেলে আমার হেডফোন নিয়ে কেমন করছে, কিছুতেই ছাড়ছে না, তাই আমিও আর ছাড়াচ্ছি না। ও মুখে নিয়ে কেমন করে ওটাকে ছেড়েই ফেলবে যা করছে, ঠিক আছে। আর আমাকে রান্না করতে যেতে দিচ্ছে না, আমাকে ছাড়ছেই না। দেখো কি অবস্থা, চুপচাপ মায়ের কোলে আদর খাচ্ছে। আমি যেই বলেছি যে আমি রান্না করতে যাব, দেখো কেমন করছে, আমার পায়ে ধরে ছাড়ছে না, এমন দুষ্টুমি করছে। তো যাই হোক, এখন 7:30-8টা বাজতে যাই, আমাকে রাতে রান্নাটা চাপাতে হবে। তো আজকে শর্টকাট পদ্ধতিতে আমি কিছু রান্না করব। কী করবো আর, বাচ্চা নিয়ে তো আর পারা যায় না, বাচ্চা তো আর কথা বুঝতে পারে না কোনো কিছু না। তো আজকে আমি ওকে নিয়ে, কিংবা যদি ও ঘুমিয়ে যায় ঘুম পাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে শর্টকাট প্রসেসে রান্নাটা করব, ঠিক আছে। দেখো ও যে কান্নাকাটি করছিল, ও ঘুমাবে বলেই কান্নাকাটি করছিল। তো আমি এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমি চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি ঝটপট করে আলু কেটে নিলাম, আর আমাদের একটু চিকেন আনা হয়েছে, তো সেজন্য ঝটপট করে একদম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে একটা পাত্রের মধ্যেই নিয়ে নিলাম। একদম শর্টকাট প্রসেসে আমি রান্নাটা করব, খুব তাড়াতাড়িভাবে, কারণ আমার ছেলে যদি আবার ঘুম থেকে উঠে যায়, আমি তাকে নিয়ে আর কোনো কিছু কাজ করতে পারবো না। আমি এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। এখন আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা কী করে করব সেটাই ভাবছি। আর হ্যাঁ, প্রায় আমার ছেলেভাবে ঘুমিয়ে গেলে ঝটপট করে বাড়ির যা সমস্ত কিছু কাজ আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ করে নিই। আমি কি করি জানো তো, কোনটার পরে কোন কাজটা করব সেটা আগে থেকে ভেবে নেই, মাথা খাটি, সেজন্য আমার কাজের সেরকম একটা অসুবিধা হয় না। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে দেব চিকেনটা তোলার জন্য। তার উপর সামান্য চিনি দিয়ে দিলাম রঙটা তোলার জন্য। এখন তোমরা ভাবছো হয়তো এত কম তেলে চিকেন রান্না করবে। হ্যাঁ, আমাদের বাড়িতে একদম কম তেলে কম মশলায় চিকেন রান্না হয়, কারণ সবাই খুব মশলা তেল খুব কমই খায়, ঠিক আছে। যেহেতু ছেলেকে নিজের হাতে সামলাতে হয় আর বাড়ির সমস্ত রান্নাবান্না কাজকর্ম সব কিছু নিজের হাতে সামলাতে হয়, সেজন্য আমি একটু শর্টকাট প্রসেসেই মারি, ঠিক আছে। শর্টকাট প্রসেসেই কাজগুলো করে নেই, কারণ ছেলে খুবই দুষ্টুমি করে, তার উপর ঘরের কাজ আর চাপ নিতে পারি না। আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর এতে লবণ, হলুদ, সর্ষের তেল আর লেবু মাখিয়ে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। তারপর একের পর এক বাটা মশলা, আমাদের বাড়িতে বাটা মশলার রান্না হয়, সে লঙ্কা হোক, আদা হোক, রসুন হোক, সমস্ত কিছু বাটা, এমনকি শুকনো লঙ্কাটাও আমাদের শিলনোড়াতে বাটা হয়, ঠিক আছে। বাটা মশলা রান্নার খুবই টেস্ট হয়। একের পর এক মশলা আমি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, ঠিক আছে। আমি চিকেন হলে একটু ভ্যারাইটিস রকমের রান্না করি। কোনো দিন আগে মশলা ম্যারিনেট করে নেই, ভালোভাবে কষিয়ে নেই, আবার কোনো দিন আবার চিকেনটাকে আগে আমি ভেজে নেই, আবার কোনো দিন আমি আদার উপরে জাস্ট চিকেনটাকে মেখে তার উপর আমি রসুন লঙ্কা দিয়ে দিই। মানে একটু আলাদা রকমের রান্না করতে আমি খুবই ভালোবাসি, ঠিক আছে। তো যাই হোক, খুবই টেস্টি হয় কিন্তু, আর রান্নাটা করতে আমি খুবই ভালো পারি, বিশেষ করে চিকেন, ঠিক আছে। এইগুলো কিন্তু তেল না, ঠিক আছে, এগুলো এই মাংসটা থেকে একটু জল বেরিয়েছে, তো এই জলটাকে আমি ভালোভাবে মেরে মাংসটাকে কষিয়ে নেবো একদম, ঠিক আছে। মাংসটা থেকে খুবই জল বেরিয়েছে দেখো।
আজকে শুধু মাংস আর ভাত রাঁধবো। একদমই ভালো লাগছে না, রান্না করতেও ইচ্ছে করছে না, ঠিক আছে। যাই হোক, একটা তরকারি ভাত দিয়ে চালিয়ে নিতে হবে আজ। তারপর ছেলে খুব দুষ্টুমি করছে আর ভালোই লাগছে না। দেখো, একের পর এক সমস্ত কিছু হয়ে যাচ্ছে। এরপর আমি হলুদ দিয়ে দিলাম, এবারে কালারটা একটু ভালোভাবে আসবে, ফ্রেশভাবে। তো আমি যেহেতু নিজের হাতে ভিডিওটা বানাচ্ছি আর নিজের হাতে রান্না করছি, আমার একটু নাড়তে অসুবিধা হচ্ছে কড়াইতে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। এখন তোমরা ভাবছো জাস্ট মাংস আর ভাত। হ্যাঁ, আমাদের বাড়িতে মাংস হলে আর কেউ কিছু খোঁজে না। আর তাছাড়া আমার ছোট ছেলেকে নিয়ে আমি রাত্রেবেলা এত ঝামেলা মানে কি বলবো, নিতে পারবো না। তো শর্টকাট প্রসেসেই আমরা করে নিলাম। তো দেখো, কালারটা খুব সুন্দর এসেছে। আর আমি এখন আরও ভালো করে কষিয়ে নেব, কারণ জলটা যতক্ষণ না মরে ততক্ষণ ভালো লাগবে না। মানে ওই মাংসটা থেকেই জল বেরিয়েছে, ওগুলো তেল না কিন্তু। তারপর আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হবে। কাঁচা আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম, আগেই তো দেখিয়েছি। এর সাথেই মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো, মাংসটা পুরো একদম ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমরা একটু কষাটাকে তুলে নেব, কারণ আমার বাড়িতে আমি কষা মাংস খেতে খুবই ভালোবাসি। আর কেউ খায় না, আমি ছাড়া আর কেউ খায় না, ঠিক আছে। তো আমি আমার নিজের মাপে একটু তুলে নিলাম, তারপর আমি জল ঢেলে দেবো পরিমাণ মতো। তো আমি এখানে একটু বেশি জল দিয়ে দিলাম, কারণ আলুটা এখনও সেদ্ধ হয়নি। আলু সেদ্ধ হলে খুব ভালো লাগে, আর মাংসের আলু আমার খুব প্রিয়, আমার বাড়ির সবাইও খুব পছন্দ করে। তো আলু যেন ভালোভাবে সেদ্ধ হয়। আমি আগে তরকারিটা রান্না করে নিলাম, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। আর আমার ছেলে ওদিকে ঘুমোচ্ছে, খুব টেনশন হচ্ছে, যদি উঠে যায় তাহলে আমি কিছুই করতে পারবো না। তো ভাতটা বসিয়ে দেওয়ার জন্য আমি সব জোগাড় করছি। আর এখানে দেখো, তরকারিটা ফুটছে। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর একটু রসটা মেরে নিয়ে নামিয়ে নেব, তারপর ভাতটা বসিয়ে নেব। এই দেখো, আমার মাংস রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি গ্যাসের চুলায় পুরোটাই রান্নাটা করলাম, কারণ রাত্রেবেলা গ্যাসের চুলায় রান্না না করলে ভালো লাগে না, আর উনুন ধরাতে ইচ্ছাও করে না। তারপর আমি এখানে যে সমস্ত মশলা টশলা ছাড়িয়েছিলাম তা সব কিছু পরিষ্কার করে নিলাম একটা বালতির মধ্যে। এবার আমি এগুলোকে পরিষ্কার করে নেব। এগুলো ধুইতে যাওয়ার আগে ভাবলাম যে না, একটু ছেলেকে দেখে আসি, ঘুমিয়ে আছে না কি করছে। তারপর গিয়ে দেখলাম না, ছেলে আমার যেমন ঘুমাচ্ছে তেমনই ঘুমিয়ে আছে, কোনো কিছু ডিস্টার্ব করছে না আর। আর এখানে দেখো, আমার তরকারি রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা একটু ভালো করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।